আমি টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য পার্থিব আসক্তিতে কুরআনি নির্দেশিকা, দ্য কোরআনিক গাইডেন্স অন ওয়ার্ল্ডলি অ্যাডিকশনস। খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। আমরা পবিত্র কোরআনের একটা সূরা থেকে একটা আয়াত মাত্র আলোচনা করব অতি সংক্ষিপ্তভাবে। প্রত্যেকের এই ভিডিওটাকে আমি একটু দেখার অনুরোধ করব এবং সবাইকে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করব। একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের বর্তমান সময়ের সব যে আসক্তিতে প্রত্যেকটা মানুষের আত্মায় সত্তায় চেতনায় মিশে আছে সেটাকে আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন। আর সেই সম্পর্কে আল্লাহ পাক একটা বার্তা দিয়ে দিয়েছেন। কি বার্তা দিয়ে দিয়েছেন, কি নির্দেশিকা দিয়েছেন আমরা জেনে নেব। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, পার্থিব জীবনে আসক্ত ব্যক্তি পরকালে কঠিন শাস্তির ঘোষণা করে দিয়েছে। কঠিনতম শাস্তির কথা বলেছে। সূরা হাদীদের 20 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। ভালো করে আয়াতটা শুনে নিই আমরা। আল্লাহ পাক কি বলেছেন? সূরা হাদীদের 20 নম্বর আয়াতে বলেছেন, তোমরা জেনে রাখো যে পার্থিব জীবন, এই পৃথিবীর জীবন, যে জীবনটাকে আমরা ডিলস করছি এখানে এখন, এই পার্থিব জীবন বা পৃথিবীর জীবন, ইহকালের জীবন বা দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক, খেল তামাশা, শোভা সৌন্দর্য, সাজসজ্জা, একদম বাস্তব যেটা খেল তামাশা, ক্রীড়া কৌতুক, শোভা সৌন্দর্য, সাজসজ্জা, পারস্পরিক গর্ব, অহংকার প্রদর্শন। আমার এই এত সম্পত্তির মালিক, আমার এই গর্ব, আমি এত উচ্চ মর্যাদার, আমি এত মর্যাদাশালী, এত ঐতিহ্যশালী, এইসব নানা রকম পারস্পরিক গর্ব, অহংকার প্রদর্শন, ধন সম্পদ, সন্তান সন্ততির আধিক্য এবং প্রতিযোগিতা মাত্র। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই পার্থিব জীবনটা কি। পার্থিব জীবন বা দুনিয়ার জীবনটা ক্রীড়া কৌতুক, খেলতামাশা, শোভা সৌন্দর্য, সাজসজ্জা, পারস্পরিক গর্ব, অহংকার প্রদর্শন করা, আর ধন সম্পদ, সন্তান সন্ততি, আধিক্য, প্রতিযোগিতা মাত্র। কত ধন সম্পদ, আমার কত ধন সম্পদ হবে, আমার কত সন্তান সন্ততি হবে, আমার কত অট্টালিকা হবে, আমার কি হবে, গর্ব, অহংকার, আতিশয্য প্রকাশ করা ছাড়া, এই অহংকার আতিশয্য প্রকাশ করা পার্থিব জীবনে এছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ পাকের কাছে আর কিচ্ছু নয়। অথচ আমরা এতেই মত্ত হয়ে আছি। আমরা ভেবে দেখি প্রত্যেকের মধ্যে আত্মায় সত্তায় চেতনার এই অনুভূতি আছে, এই চেতনা আছে, এই দুনিয়ার আসক্তি আছে। আমাদের পার্থিব আসক্তি আমাদের বাসা বেঁধে আছে, কিচ্ছু নয়, এছাড়া আর কিছু নয় জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সুন্দর একটা উপমা দিয়েছে। আল্লাহ পাক বলছে কি, এর উপমা হলো, এর উপমাটা কি সুন্দর উপমা দিয়েছে একটু উপলব্ধি করি। বৃষ্টির মতো, বৃষ্টির মতো যা উৎপন্ন ফসল দ্বারা কৃষকের আনন্দ দেয়। এই বৃষ্টি উৎপন্ন ফসল, সুন্দর উৎপন্ন ফসল দ্বারা কৃষকের আনন্দ দেয়। আর শেষে কি হয়ে যায়? তারপর যখন শুকিয়ে যায় তখন হলুদ বর্ণ হয়ে যায়, খড়কুটো হয়ে যায়। বৃষ্টি কি সুন্দর! এই বৃষ্টি উৎপন্ন ফসল দ্বারা কৃষকদের আনন্দে ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়। তারপর যখন শুকিয়ে যায় তখন তুমি হলুদ বর্ণ দেখবে, আর শেষে কি হয়ে যাবে? শুকনো খড়কুটোয় পরিণত হয়ে যাবে। আর তাদের জন্য যাদের পরকালে কঠিন শাস্তি রয়েছে, এইটা খুব ভালো লাগবে। পার্থিবের ধন সম্পদ, অট্টালিকার ও সাজসজ্জা, গর্ব, সন্তান সন্ততির বিশাল ভালো লাগবে। বৃষ্টি জলের মতো সুন্দর ফসল দ্বারা আনন্দ মন ভরিয়ে দিচ্ছে। কিন্তু একটা সময় কি হয়ে যাবে? এই আসক্তি করতে করতে এগুলো খুব ভালো লাগবে, আনন্দ লাগবে, এক সময় কি হয়ে যাবে? শুকিয়ে যাবে, হলুদ বর্ণ হয়ে যাবে, খড়কুটো হয়ে যাবে। তাদের জন্য হয়ে যাবে যাদের পরকালে কঠিন শাস্তি রয়েছে, যারা এর মধ্যে আসক্ত হয়ে এইটাই অভ্যস্ত হয়ে আছে, তাদের জন্য কঠিনতম শাস্তি রয়েছে। কিন্তু বলে দিয়েছে ঈমানদারদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা সন্তুষ্টি। যারা ঈমানদার বিশ্বাসী তাদের জন্য কি আছে? আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি রয়েছে। তাদের জন্য আল্লাহ ক্ষমা সন্তুষ্টি রেখেছে। পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া কিচ্ছু নয়।
ছলনাময় ভোগ খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক কি সুন্দর উপমা দিয়েছেন, কি সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন দুনিয়া। ছলনাময় ভোগ, আমাকে ছলনা করে ভোগ ভোগ বিলাস, ভোগ বিলাস, অট্টালিকা, সুখ সমৃদ্ধি, অট্টালিকা, ভোগ বিলাসের মধ্যে মত্ত করে ছলনার মধ্যে থেকে আমাদের জীবনটাকে কি করে দেবে, একেবারে কঠিনতম শাস্তির মতো নিয়ে যাওয়া যাবে, খড়কুটোর মতো পৌঁছে যাবে শেষ পর্যন্ত। হলুদ বর্ণ নিষ্পব হয়ে খড়কুটো হয়ে পরিণত হয়ে যাবে, কঠিন শাস্তির জন্য আমাদের প্রস্তুত করে দেবে পার্থিব জীবনটা। ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নেই। তাহলে পার্থিব জীবনে আসক্ত হয়ে থাকা আমাদের যাবে না। যে আসক্তি আমাদের প্রত্যেকের আত্মায় সত্তায় চেতনায় হৃদয়ের সঙ্গে মিশে আছে, ত্যাগ করা খুব কঠিন, কিন্তু আল্লাহ পাক করতে হবে। আল্লাহ পাক পরিষ্কার মেসেজ দিয়েছেন, এটা একটা ছলনাময় ভোগ। ছলনাময় ভোগের দ্বারা আমাদেরকে শেষ করে দেবে। আল্লাহ পাক ভোগ বিলাসের জন্য যে নির্দেশিকা দিয়েছে, পরিপূর্ণ জীবন বিধান, কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা, আমরা সমস্ত কিছু ভোগ করার অধিকার দিয়েছে, কিন্তু সব নির্দিষ্ট শরীয়ত মেপে পরিপূর্ণভাবে। আসক্ত হয়ে পরকালকে, পরকালের যে জীবন, চিরস্থায়ী জীবন, স্থায়ী জীবন, যেটা আল্লাহ পাকের কাছে মহামূল্যবান জীবন, সেই জীবনটাকে তাচ্ছিল্য করে তুচ্ছ করে এই পার্থিব জীবনে আসক্ত হয়ে থাকলে আমাদের চলবে না ভাই। সেই জন্য এই কোরআনের বার্তা, পার্থিব আসক্তিতে আল্লাহ পাক যে নির্দেশিকা দিচ্ছেন, এই ছলনাময় ভোগ থেকে আমরা দূর হয়ে যেন আমরা আমাদের জীবনটাকে পার্থিব জীবন ভোগের মধ্য দিয়ে আল্লাহ পাকের যে শরীয়ত, কোরআন হাদিস দ্বারা নির্দিষ্ট শরীয়ত জীবন বিধান দিয়েছে, সেই বিধান পরিপূর্ণভাবে মেনে আল্লাহ পাক যেভাবে পার্থিব জীবন অতিবাহিত করতে বলেছেন, আল্লাহ পাকের নিয়ম মেনে ঠিক সেইভাবে অতিবাহিত করে পরকালের চিরস্থায়ী জীবন, যেটা শান্তির জীবন, চিরস্থায়ী জীবনটাকে যাতে সুখের সমৃদ্ধির মতো করে নিয়ে যেতে পারি, আর সারা পৃথিবীর মানুষ যাতে করে নিয়ে যেতে পারে, তাহলে এই বার্তা সবার মধ্যে পৌঁছে দেওয়ার আবেদন রেখে সেই কামনা আল্লাহ পাকের কাছে করে আমি শেষ করছি।